বলছি আমার তো কোনো কাজ নেই এখন, তুমি চাটনিটা ভালো করে তৈরি করো, এগুলো দাও না, আমি দিয়ে আসি। যাবেন না? রঘুদা তো আবার আমাকেই যেতে বলেছে। থাক বাবা, রঘুদাকে কিচ্ছু বলতে তো হবে না, বলার তো দরকার নেই। তুমি আমাকে দাও, আমি কি করবো এখন, আমার তো কোনো কাজ নেই, আমি দিয়ে আসছি। ঠিক আছে যান, দাও। কিন্তু শুনুন না, ওখানে না আপনি বেশিক্ষণ থাকবেন না। নতুন দাদাবাবু না আপনাকে দেখলে বা চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। আরে বাবা, আমি বুঝতে পেরেছি, তুমি এদিকটা সামনে কেমন। গোলাপিদি, জামা কাপড় রেখে দিও কিন্তু, না হয়ে গেছে আমার। উত্তর দেওয়াটা বোধহয় ঠিক হবে না। কি ভাববে রোহন যদি প্রশ্ন করে বসে, কেন এসেছেন এই ঘরে, কি করছেন একা ঘরে? না না, এক্ষুনি হয়তো বাথরুম থেকে বেরোবে। আমার মিষ্টি হোটেলে মুখ ভার করে আছে কেন? কি প্রবলেম? কে কি বলেছে? আমার এক্ষুনি জানা চাই। কিচ্ছু হয়নি শুভ, আমি একদম ঠিক আছি, কেউ কিচ্ছু বলেনি আমার। মিথ্যে কথা বলছো। কিছু না হলে তোমার মুক্তি এরকম হওয়ার কথা না। ওর থেকে শুনছিলাম কে একটা ফোন করেছিল। কে? মেজ বৌদি ফোন করেছিল আমাকে। ও মেজ বৌদি জানতে চেয়েছিলেন আমরা কেমন আছি? না শুভ, মেজ বৌদি ফোন করে সোনামাকে চাইছিল। মেজ বৌদি? সোনামাকে মেজ বৌদি কি দরকার? জানি না গো, এর আগেও একদিন ফোন করেছিল আমাকে, ইনিবিনে অনেক কথা জিজ্ঞেস করেছিল, আর আজকে ফোন করে তো সরাসরি একদম সোনামাকে চাইছে। শুভ, আমার ভীষণ টেনশন হচ্ছে। দেখো সোনামার শরীর ভালো না, তার মধ্যে মেজ বৌদি যদি কোনো উল্টোপাল্টা কথা সোনামাকে বলে, সোনামা আরও অসুস্থ হয়ে পড়বে। কি হবে তখন? না না, আমার তো সেটা মাথায় ঢুকছে না। সোনামাকে হঠাৎ মেজ বৌদি কি? যাকে বাধা না, ছাড়ো। শোনো, যদি সোনামা আসার পর উনি আবার ফোন করেন তখন এসব নিয়ে ভেবো। না শুভ, ব্যাপারটাকে এত সহজ করে দেখো না তুমি। ওই মহিলাটাকে আমি হাড়ে হাড়ে চিনি, নিশ্চয়ই ওর মাথায় কোনো কুবুদ্ধি করছে। কখন থেকে বলছি জামা কাপড়গুলো দিয়ে যাও, কেউ শোনেই না গো। এই তো সব। ভগবান, ভগবান, যে কারণে আমি এ ঘরে এসে লুকিয়েছি, সেই হাতের জায়গাটাকে আমি একবারও দেখতে পাবো না। তোমার জন্য আমি রেড কালারের টি-শার্টটা বার করে রেখেছি, খুব সুন্দর লাগবে, ওটা পরে তুমি স্টেজে। রেড টি শার্টটা না, ওটা হাতাটা না কেমন একটা ছোট, হাতটা তুললেই বেরিয়ে যায়। এই চোরের দাগটা লাইট ফলে খুব বিচ্ছিরি লাগে, প্লিজ ওটা না। ইয়েস ইয়েস, ছেলেটি তো সাদা পাঞ্জাবিই পরেছিল। কাউকে খুঁজছেন?